আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর নিকটে গেলেন এবং তাকে ডাকলেন, হে উবাই। উবাই রাদিয়াল্লাহু আনহু তখন নামাজরত ছিলেন। তিনি তার প্রতি দৃষ্টিপাত করলেন, কিন্তু জবাব দিলেন না। তবে তিনি সংক্ষেপে নামাজ শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলেন এবং বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আলাইকাসসালাম। হে উবাই, আমি তোমাকে ডাকলে কিসে তোমাকে জবাব দিতে বাধা দিল? তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি তো নামাজরত ছিলাম। তিনি বললেন, আমার নিকট আল্লাহ তাআলা যে ওয়াহী প্রেরণ করেছেন তার মধ্যে তুমি কি এ হুকুম পাওনি, রাসূল যখন তোমাদের এমন কিছুর দিকে ডাকে যা তোমাদেরকে প্রাণবন্ত করে, তখন আল্লাহ তাআলা ও রাসূলের ডাকে সাড়া দিবে? সূরা আল আনফাল ২৪। তিনি বললেন, হ্যাঁ, আর কখনো এরূপ করব না ইনশাআল্লাহ। তিনি বললেন, তুমি কি চাও যে আমি এমন একটি সূরা তোমাকে শিখিয়ে দেই যার মতো কোনো সূরা তাওরাত, ইনজিল, জাবুর, এমনকি কুরআনেও অবতীর্ণ হয়নি? তিনি বললেন, হ্যাঁ ইয়া রাসূলাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, তুমি নামাজে কি পাঠ করো? বর্ণনাকারী বলেন, তিনি উম্মুল কুরআন ফাতিহা পাঠ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হাতে আমার প্রাণ, সেই সত্তার শপথ, এ সূরার মতো মর্যাদাসম্পন্ন কোনো সূরা তাওরাত, ইনজিল, জাবুর, এমনকি